আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় মারাত্মক হার্ট অ্যাটাকের পরিণতি, সর্বোচ্চ চিকিৎসার পরেও মৃত্যু। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলবো একটি বাস্তব ঘটনা নিয়ে। একজন বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন, যিনি কর্মরত অবস্থায় মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা অতি দ্রুত পাওয়ার পরেও, তার সহকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরেও যিনি দুঃখজনকভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুমুখে পতিত হয়েছেন। ওনার নাম ডাক্তার গ্ল্যাডরিন রয়। উনি কাজ করতেন ভারতের চেন্নাইয়ে সবিতা মেডিকেল কলেজ হাসপাতালে। সবিতা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা একটু চেষ্টা করলেই জানতে পারবেন, একটি অত্যন্ত উন্নত মানের সুপার স্পেশালিটি হসপিটাল, অনেক বড় একটি কমপ্লেক্স, 1700 বেডের হাসপাতাল, অর্থাৎ কত বড় হাসপাতাল এবং এর চিকিৎসা মান কেমন সেটা আপনারা গুগলে সার্চ দিলেই জানতে পারবেন। আন্তর্জাতিক চিকিৎসা সেবা মানের র্যাঙ্কিং করা হয়, সেরকম একটি র্যাঙ্কিংয়ে এই হাসপাতালটি ভারতের মধ্যে 1 নাম্বার। আপনারা অনেকেই জানেন ভারতের চেন্নাই চিকিৎসা সেবার জন্য বিখ্যাত, উন্নত মানের চিকিৎসা সেবার জন্য। বাংলাদেশ থেকে অনেক রোগী চেন্নাই গিয়ে থাকে চিকিৎসার জন্য। সেই চেন্নাইয়ের সবচেয়ে নামকরা মেডিকেল কলেজ সম্বলিত একটি হাসপাতাল, যেই হাসপাতালে আধুনিক চিকিৎসার সর্বোচ্চ সুবিধা, টেকনোলজি সবই বিদ্যমান রয়েছে, সেরকম একটি হাসপাতালের কার্ডিয়াক সার্জন, যেই ডাক্তার সাহেব নিজে অনেক হৃদরোগীর, গুরুতর হৃদরোগীর জীবন বাঁচানোর যুদ্ধের যোদ্ধা, যিনি নিজে যুদ্ধ করে অনেক গুরুতর হৃদরোগীর জীবন বাঁচান, উনি কার্ডিয়াক সার্জন। সেই সার্জন উনি যখন রাউন্ড দিচ্ছেন হাসপাতালে, সেই অবস্থায় ওনার হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট। অনেকেই জানেন, আমার পূর্ববর্তী ভিডিও রয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো হার্ট সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো শরীরের কোনো রকম হৃদস্পন্দন নেই, শরীরে কোনো রকম পালস নেই, শ্বাস প্রশ্বাস নেই এবং সম্পূর্ণরূপে অচেতন, মৃতের মতো একটি শরীর পড়ে রয়েছে। এই পরিস্থিতি কার্ডিয়াক অ্যারেস্ট, যেখানে অতি দ্রুত রিসাসিটেশন শুরু করার মাধ্যমে 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি আবার হার্ট চালু না করা সম্ভব হয়, তাহলে মৃত্যুই যেখানে অনিবার্য পরিণতি। ঠিক সেই ঘটনাটি হঠাৎ করে ঘটে গেল একজন কার্ডিয়াক সার্জনের জীবনে, যখন তিনি কর্মরত রাউন্ড দিচ্ছেন। সেই সময় স্বাভাবিকভাবেই হাসপাতালের সবাই ঝাঁপিয়ে পড়েছেন তাকে নিয়ে। সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে একটি বেডে শোয়ানো হয়েছে, সিপিআর শুরু করা হয়েছে। সিপিআর দেওয়ার পরে যখন হার্ট আবার রিভাইভ করেছে, তখন তাকে নিয়ে ক্যাথ ল্যাবে নেওয়া হয়েছে। ক্যাথ ল্যাব, ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি, যেখানে আমরা অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি করে থাকি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা। সেই ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ওনাকে ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওগ্রাম করে কি পাওয়া গিয়েছিল? হৃৎপিণ্ডের করোনারি ধমনীগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই লেফট মেইন করোনারি আর্টারি, বাম দিকের দুটো করোনারি ধমনী এলএডি এবং এলসিএক্স, যেখান থেকে উৎপত্তি হয় সেই লেফট মেইন করোনারি ধমনীতে ওনার 100% ব্লক হয়ে গিয়েছিল। এই যে করোনারি ধমনী, কোনো ব্লক নেই, এই যে ব্লক ধীরে ধীরে বাড়ছে, যখন একটা প্লাক রাপচার হয়ে হঠাৎ করে রক্ত জমাট বেঁধে রক্তনালীটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। জমাট বাঁধা রক্তের কারণে রক্তনালীটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, 100% কার্ডিয়াক ব্লক। সেই লেফট মেইন করোনারি আর্টারিতে 100% ব্লক। সেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট জরুরি ভিত্তিতে পিসিআইও করলেন, ইমার্জেন্সি পিসিআই, প্রাইমারি পিসিআই, অর্থাৎ জরুরি ভিত্তিতে অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে সেই করোনারি ধমনীর মধ্যে দিয়ে আবার রক্ত প্রবাহ সচল করা, সেই চিকিৎসাও করা হলো। তারপর সমস্ত চিকিৎসা সত্ত্বেও ডাক্তার সাহেবের হার্ট কাজ করছিল না, সচল হচ্ছিল না, চলছিল না। ব্লাড প্রেশার গুরুতরভাবে কমে গিয়েছে। সমস্ত ইনজেকশনের সাপোর্ট সত্ত্বেও, আয়নোট্রপিক সাপোর্ট সত্ত্বেও ব্লাড প্রেশার কোনোভাবেই মেনটেন করা যাচ্ছে না, ওঠানো যাচ্ছে না। তখন ব্লাড প্রেশার বাড়ানোর জন্য একটি উন্নত প্রযুক্তির ডিভাইস, ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প, আইএবিপি, সেটাও ওনাকে দেওয়া হয়েছিল ব্লাড প্রেশার বাড়ানোর জন্য। তাতেও কাজ না হওয়াতে ওনাকে একমো, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেইন অক্সিজেনেশন, একটি অত্যন্ত আধুনিক উন্নত প্রযুক্তি, যার মাধ্যমে যখন প্রাকৃতিকভাবে হার্ট পারছে না, লাংস পারছে না,
রক্তকে অক্সিজেন দিতে কার্বন ডাইঅক্সাইড মেনটেন করতে পারছে না, লাংস পারছে না, কারণ লাংস হার্ট ফেইলিউরের কারণে লাংসের বায়ুকোষগুলো পানিতে ভরে গিয়েছে, পানি জমে গিয়েছে, অক্সিজেনেশন হচ্ছে না, মেমব্রেন এক্সচেঞ্জ হচ্ছে না, গ্যাস এক্সচেঞ্জ। তখন এই কৃত্রিম মেশিনের মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা রক্ষা করা হয়, রক্তকে পাম্প করা হয় এবং গ্যাস এক্সচেঞ্জ করে অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড কমানো রক্ত, অক্সিজেন যুক্ত রিচ ব্লাডকে আবার পাম্প করে শরীরে প্রবেশ করানো হয়। অর্থাৎ হার্ট এবং লাংসের কাজটি কৃত্রিমভাবে যে মেশিন দিয়ে করা হয়। এই একমো মেশিন অধিকাংশ হসপিটালে থাকে না। উন্নত প্রযুক্তি সম্পন্ন হাসপাতালেই এই ধরনের চিকিৎসা পাওয়া যায়। সেই একমো মেশিনও ওনাকে সাপোর্ট দেওয়া হয়েছিল। তারপরেও সমস্ত চেষ্টার পরেও, সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট, আপনারা বুঝতেই পারছেন, যেখানে একজন কার্ডিয়াক সার্জন হাসপাতালে কর্মরত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সেখানে ওনার হাসপাতালের কলিগরা সবাই মিলে কতটা চেষ্টা করেছেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে এবং তাকে উন্নত প্রযুক্তির সমস্ত চিকিৎসা দেওয়া হয়েছে। তারপরেও ওনাকে বাঁচানো সম্ভব হয়নি। এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওনাকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। এই দুঃখজনক ঘটনাটি আমাদেরকে অনেক কিছুই ভাবতে শেখায়, অনেক কিছুই আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে, অনেকটা সময় আমাদেরকে স্থবির করে দেয় এবং আমাদেরকে আরো বেশি সচেতন করে এবং আমাদেরকে এই মারাত্মক রোগ হার্ট অ্যাটাক, একটি মারাত্মক হার্ট অ্যাটাকের কি পরিণতি হতে পারে, সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে আরেকবার আমরা অবগত হতে পারি এবং আমরা অন্যদেরকেও সাবধান করার জন্য, অন্যদেরকেও আরেকটু সচেতন করার জন্য আরো বেশি অনুরোধ করতে পারি। এবং একই সঙ্গে চিকিৎসকদেরকেও অনুরোধ করব যে আপনারা এত বেশি স্ট্রেস নেবেন না, নিজের চেক আপ করাবেন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। অন্যের চিকিৎসা করতে করতে অকাতরে নিজের জীবনটি বিলিয়ে দিবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।